এর সঙ্গে ডাক্তার শফিকুর রহমানের বৈঠক। শফিকুর রহমান আজকে বলেছেন যদিও যে তিনি যখন অসুস্থ ছিলেন তখন অনেক মানে বিদেশি এসছেন, কূটনীতিক এসছেন, তাকে দেখতে এসছেন। ভারতের 2 জন কূটনীতিকও এসছেন। কারা কারা এসছেন বলেননি। এবং তিনি বলেছেন যে আমরা যারা এসছেন তাদের নাম ধামগুলো সেগুলি প্রকাশ করি। তারা নাকি অনুরোধ করেছেন যে এটা প্রকাশ না করার জন্য। কিন্তু রয়টার্স তো সেটা জেনেছে এবং সেটা সেভাবেই প্রশ্ন করেছে এবং ডাক্তার শফিকুর রহমান তখন সেই বিষয়টা অবতারণা করেছেন বা স্বীকার করে নিয়ে বলেছেন। তারপরেই একটা রীতিমতো মিডিয়াতে আলোড়ন। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগান যখন দিচ্ছে তার কর্মীরা, তখন ভেতরে ভেতরে দিল্লির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটা ধাক্কা খেল। এর মধ্য দিয়ে আসলে জামাতও কি বুঝতে পারছে যে আসলে ভারত ছাড়া উপায় নেই। কারণ ভারত একটা ফ্যাক্টর। শেখ হাসিনা ভারতকে ব্যবহার করেছে তার ক্ষমতার স্বার্থে, কিন্তু ক্ষমতার স্বার্থে যদি ব্যবহার নাও করত, ভারতকে কি বাংলাদেশের একেবারেই প্রয়োজন নেই? 4,000 4,500 বর্গ কিলোমিটার জুড়ে হচ্ছে ভারত। বাংলাদেশের যে প্রান্ত দিয়েই আমি মানে ভূখণ্ড অতিক্রম করার চেষ্টা করি না কেন, তার পুরোটাই খুব সিকি ভাগ, অল্প কিছু অংশ ছাড়া বাকি সবটাই ভারত। তো এইরকম মানে প্রায় বলতে গেলে বাংলাদেশ বেষ্টিত যে দেশ ভারত, সেই ভারতকে অস্বীকার করা কি সম্ভব? আসলে বাস্তবে সম্ভব না। ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য, চিকিৎসা, ভ্রমণ সবকিছুতেই আসলে এত বড় প্রতিবেশীকে উপেক্ষা করা আর সম্ভব না। সবসময় বলা হয় না যে প্রতিবেশীকে কখনো পাল্টানো যায় না, সম্পর্ক পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশীকে মানে উল্টে দেওয়া যায় না। প্রতিবেশী থেকে দূরে থাকা যায় না। তার সাথে মনোমালিন্য থাকতে পারে, বিরোধ থাকতে পারে, কিন্তু প্রতিবেশীকে আমি দুনিয়া থেকে নাই করে দেবো এমনটা হবে না কখনো। ভারত তেমন একটা দেশ যে শেখ হাসিনা নেই কিন্তু ভারত কিন্তু রয়ে গেছে। এখন এই ভারতকে ঘিরে আর একটা নতুন রাজনীতি বাংলাদেশে। একটা অংশ ভারত বিরোধিতা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম, এমন সব হুঙ্কার দিচ্ছে যে কালকেই ভারতকে অ্যাটাক মানে করা, এবং সেটা করা উচিত। এবং মনে হচ্ছে যেন সেই লড়াইয়ে পাকিস্তান যোগ দেবে, চীন, তুরস্ক যোগ দেবে। বিষয়টা তো মানে খুবই ছেলে মানুষই। মানে আমাদের জায়গা থেকে আমরা নেপালের থেকে শক্তিশালী নিঃসন্দেহে, ভুটানের থেকে শক্তিশালী, কিন্তু এমন শক্তিশালী না যেখানে আমরা ভারতকে কোনো কুপকাত করবো। সামরিক দিক থেকে, অর্থনৈতিক কোনো দিক থেকেই না। ফলে এইসব জায়গায় যেটা হয়, অত্যন্ত কৌশলে নিজের অবস্থানটা জানান দিতে হয়। সেটা কত আপনি মর্যাদার সাথে দেবেন নাকি দাসখত দিয়ে করবেন। শেখ হাসিনা যেটা করছে দাসখত দিয়ে করছে। আপনি যদি পারেন সেখান থেকে মুক্ত হয়ে আপনি মর্যাদার সাথে সেই সম্পর্কটা রাখেন, এবং সেরকম চলছিল। এমন না যে সবসময় শেখ হাসিনার মতন কূটনীতি দিয়ে আমরা ভারতের সাথে সম্পর্ক, তার আগে তো তেমনটা ছিল না। তো তেমনটা আমরা যাই, ওই যুগে আমরা চলে যাই। তার জন্য যে চেষ্টা করাটা, তো সেই চেষ্টাটা স্বচ্ছ থাকতে হবে। রাষ্ট্র নানান কারণে কখনো প্রকাশ্যে কখনো গোপনে নানা রকম ভাবে সম্পর্ক রক্ষা করে কূটনীতিক, কিন্তু ক্ষমতার বাইরের কোনো দল যখন নাকি গোপনে কোনো সম্পর্ক স্থাপন করে, তখন বোঝা যায় যে তার একটা উদ্দেশ্য হলো যে সে যেহেতু দুর্বল, সে ভারতের শক্তিটা চায়। তো এখন কি জামাতও তাই মনে করছে যে আসলে ভারত ছাড়া সম্ভব না ক্ষমতায় আসা, সেই কারণে কি হাত বাড়ালো? প্রশ্ন রাখলাম, দর্শক উত্তর দেবেন আপনারা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।